নেতৃবৃন্দ, বিশেষভাবে আমাদের রকিব বেলাজুলান ভাই, আল্লাহ শুকরিয়া আদায় করি। ওনার বলিষ্ঠ কণ্ঠস্বর শুনে আমি সত্যিই খুব আশাবাদী হয়েছে এবং অনুপ্রাণিত হচ্ছে। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ যেন আমাদের মনের বাসনা পূরণ করেন। আমি তো জীবন সায়নে আমার গলার একটু অসুবিধা, কথা পরিষ্কার না। আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করতেছি যেই কথা, যেহেতু 3টার সময় প্রোগ্রাম, মনে করছি ঢাকাস্থ ভাইদেরকে কিছু কথা বলবো, কিন্তু সেটা সম্ভব হল না। কিন্তু খুবই জরুরি, আমি ঢাকা উপজেলার অধিবাসী ঢাকায় যারা অবস্থান করছেন তাদের দেখেও আমি খুব অনুপ্রাণিত বোধ করতেছি। সব যুবক, আল্লাহর রহমতে এই এত যুবকরা যদি ঢাকা শহরে, চট্টগ্রামে, বিভিন্ন জেলায় কবিরাটের এসব যুবক ভাইরা যদি একত্রিত হয়, কবিরাট উপজেলাকে ইনশাল্লাহ আমরা একটি শীর্ষ উপজেলায় পরিণত করতে পারবো আল্লাহর রহমতে। এর জন্য শর্ত হচ্ছে ঐক্য, একতাবদ্ধ হয়ে যাওয়া আমাদের। ইয়ান সুরকুমুল্লাহ ফালা গালিবা ফায়াদুরকুম ফামাদাল্লাযী ইয়াদুরকুম মিন বা'দ। আল্লাহর সাহায্য পাওয়ার উপযুক্ত যদি আমরা হতে পারি, তাহলে আমরা বিজয়ের অবস্থানে ইনশাআল্লাহ চলে যাব। আমি এসব কথা বলতে, কিন্তু কথা বলার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি মাহে রমজানের এই পবিত্র দিনে যে অর্জন আমাদের হওয়ার কথা, আল্লাহ রাসূল জানিয়েছেন, ঈমান এবং ইসলামের সাথে যারা সমস্ত গুনাহের মাফ করে, শর্ত ঈমান এবং এই দুই ক্ষেত্রে আমাদের অকল্পনীয় অবিশ্বাস্য দুর্বলতা রয়েছে। এই কথা বলতে আমি চেয়েছিলাম, কিন্তু সেটা বলা যাবে না। মানুষ আমরা 45 মিনিটের কমে কথা বলতে পারি। তো সুতরাং সংক্ষেপে এই কথা আমি বলতে চাই, আমাদের সমস্যা ঈমান। ঈমান না থাকলে তো আমাদের কোনো কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আমাদের যে সফলতা, জাগতিক সফলতা এবং অনন্তকাল আখিরাতের সফলতা আমাদের ঈমানের নিষ্ঠার উপর নির্ভর করে, সেটা আমরা পাই না ইলা মাশাআল্লাহ। আমি বলবো, আমি আপনাদের কাছে বিনীতভাবে বলতে চাই, আমরা কবে ঈমান আনছি এই কথা সঠিকভাবে বলা অধিকাংশের পক্ষে কঠিন। ঈমান কি বলে ঈমান আনতে, কি ওয়াদা করে ঈমান আনতে, এই কথা আমাদের একটু, আমাদের সম্মানিত আলেম ওলামারা আমাদের কথা বুঝাই। আমরা উত্তরাধিকার সূত্রে আমরা ঈমানদার। আমি আপনাদেরকে বাংলায় যে কথা বললে ঈমান বুঝা যাবে আমি সেটা বলতে চাই। এখন যেহেতু আমি একটু বুঝিয়ে কথা বলতে পারবো না, পরিষ্কার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা হচ্ছে ইসলামের মূল। কিন্তু ঈমান আনতে হলে আমরা কালেমা শাহাদাত পড়তে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ ওখানে যোগ করতে হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি শপথ করে বলছি, আমি সাক্ষী দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। এটা এই অর্থ, এটার অর্থ আমরা বুঝি। শতকরা 98-99 এটার অর্থ জানেন না, আমরা জানি না, আমরা জানি না। আমরা প্রতিশ্রুতি দিয়েছি আল্লাহর সমস্ত ইলাহ মানে তার সমস্ত আদেশ এবং সকল আদেশ এবং নিষেধ, এবং তার আদেশ নিষেধের বিপরীত কোনো কাজ আমি করব না। এরপর
মুহাম্মদুর রাসূলুল্লাহর ক্ষেত্রে ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা আবার সাক্ষ্য দিয়ে বলছি, এই যে আল্লাহর সমস্ত আদেশ এবং নিষেধ মানার প্রতিশ্রুতি আমার মহান মনিমাল রব্বুল আলামিনকে দিলাম, তার সমস্ত আদেশের মানব একমাত্র তার দাস এবং রসূল, যিনি দাস হিসাবে সর্বোত্তমভাবে তার আল্লাহর সমস্ত আদেশ পালন করেছেন এবং রসূল হিসাবে তিনি আমাদেরকে একমাত্র তার সুন্নাহ অনুযায়ী আল্লাহ কি বলেন। আপনারা আমরা বুকে হাতে নিজকে জিজ্ঞাসা করছি, এরকম কোন ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছি? এরকম কোন ওয়াদা আমরা আল্লাহর সাথে করেছি? আল্লাহকে সাক্ষী রেখে ওটা বলে। যারা আমরা সংগঠনের আল্লাহর অনুগ্রহের সংগঠনের সাথে জড়িত হয়েছি, কিছু কথাবার্তা আমরা বুঝতে পারি, কিন্তু আপামর জনতার মুসল্লিরা যারা নিষ্ঠাবান মুসল্লি, আমরা যে এই যে ওয়াদার কথা বললাম, এই ওয়াদা যেন আমরা কোনোভাবে ভুলে না যাই, যেন এই ওয়াদার বন্ধনে আল্লাহ আমাকে আশ্রমিষ্টের বাজার ব্যবস্থা করেন সালাতের মাধ্যমে। আমি অনেককে জিজ্ঞাসা করছি যে কালেমা শাহাদাত পড়ে, আমরা কালেমা শাহাদাত পড়ে ইমান আনি নাই, এর কোনো ব্যবস্থা হয়নি যে আমরা মালিক হওয়ার পরে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা আমাদেরকে বুঝে বলছে, এটা হয়। আমি অনেককে জিজ্ঞাসা করি, আপনি কালেমা শাহাদাত দিনের মধ্যে কয়বার পড়ে? কদাচিৎ